ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তো ফাইনালি আমাদের 1K কমপ্লিট, আর সব কিছু তোমাদের জন্য। তার জন্য মন থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, ধন্যবাদ, থ্যাংক ইউ সব কিছু। তো অ্যাকচুয়ালি 1K আজকে কমপ্লিট হয়নি, 1K কমপ্লিট হয়েছে জগদ্ধাত্রী পুজোর দিন। সেদিন জগদ্ধাত্রী পূজা ছিল। তো তারপরে তোমরা জানো লাস্ট ভিডিও ছিল জগদ্ধাত্রী পুজোর, আর তারপরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে জ্বর এসেছিলো, তো এর জন্য আর ভিডিও করতে পারিনি, আর সেলিব্রেশন হয়নি। তো আজকে প্রায় 20 দিন পরে আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। আর তার সাথে বলে রাখি, আমাদের 1000 সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে আমাদের যে চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গেছে। যে আমাদের 4000 ঘন্টা লাগে সেটা অলরেডি কমপ্লিট ছিল আগের থেকেই। তো সত্যি অনেক খুশি, আর সব কিছু তোমাদের জন্য। আবার বলছি, তোমাদের মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আজকে আমরা করব হলো 1K সেলিব্রেশন। কেকটা কিনতে যাব এখন। তো চলো আগে কেকটা কিনে নিয়ে আসি, তারপরে এখানে এসেই সেলিব্রেশনটা হবে। চলো। ওখান থেকে চলে আসলাম আমরা পাশের একটা বাজারে, আর বাজারে আসতেই পেয়ে গেলাম একটা কেকের দোকান। তো এখানে মোটামুটি ভালো কেকই আছে, কিন্তু এখানে হলুদ রঙের একটা কেক আছে যেটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। কিন্তু আমাদের থেকেও বেশি পছন্দের কেক হলো দোকানদারের। তো তার জন্য গত 1 বছর ধরে তিনি কেকটা বিক্রি করেননি, এখানে এইভাবেই রেখে দিয়েছেন। তো কি করব, বাধ্য হয়ে আমাদের অন্য একটা কেক পছন্দ করতে হলো। তো আমাদের দ্বিতীয় পছন্দ হলো এই রেড রঙের কেকটা। তো এটাও বেশ ভালোই। তো কেক তো নেওয়া হলো, এবার কেকের উপরে কিছু লিখতে হবে। এখানে একটা সমস্যা হলো, যিনি দোকানদার তিনি সব লিখতে পারেন না। তো উনি এর জন্য আমাকে যেটাতে লেখে সেটা আমাকে দিয়ে বললো যে যা লেখার তুমি নিজেই লিখে নাও। আর আমি কোনোদিনও এসব লিখিনি, ফার্স্ট টাইম লিখছি এরকমভাবে। আর লিখতে গিয়ে যে কি অবস্থা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, চলো, এখানে কেক নেওয়া হলো, লেখালেখিও হলো, এবার চলো কেকটা তাড়াতাড়ি কাটা যাক। A few moments later. তো আমরা অলরেডি কেক কিনে নিয়ে মাত্র আসলাম সেই একই জায়গায়, এখানে কেক টেক কাটবো। আর মানে বাজারটা পাশেই ছিল, এর জন্য বেশিক্ষণ লাগেনি। তো চলো এখন কেক টেক কাটা হবে। এই হচ্ছে আমাদের কেক। চলো, আমরা বেশি জায়গা টায়গা পেলাম না, এর জন্য আমরা গাড়ির মধ্যেই সেলিব্রেশন শুরু করে দিয়েছি। তো মোটামুটি একটা ছোটোখাটোর মধ্যে কেক নিয়েছি। তো এই দেখো, রেড ভেলভেট না কি নাম জানিও না। আর এইখানে আমি এটা আমাকে দিয়ে লিখিয়েছি দোকানদার, তো আমাকে দিল। এই পাশে 1Kটা মোটামুটি লিখেছি ঠিকঠাক, কিন্তু এই পাশে একটা ইউটিউবের লোগো বানাতে গিয়ে দেখো কি অবস্থা। যাই হোক, চাকু কোথায়? চাকু কই? এখানে নেই, দেখো এইসের মধ্যে আছে। এই দেখো, আছে আছে আছে। যাক, আরে প্যাকেটটা নিচেই ধরো। চলো। আচ্ছা, কাটবে কে কে? আমি আর তুমি? আমি ধরি। না না, তুই ধরলে তুই তো আসবি ভিডিওতে। চলো। ভালো কথা আছে তো? খুব সুন্দর। আরে আমি বানাতে। হ্যাঁ চলো, 1 2 and काट दिया मैंने केक। এবার দাঁড়াও 1 সেকেন্ড। এটা খাবে কি? তো আসো। ঠিক আছে, নে নে। আমি খেয়ে দিলাম। হেভি লাগছে খেতে। তো কেক কাটা কমপ্লিট আমাদের। এই কেকটা এখন পিস পিস করে আমরা কয়েকজন, 3জন আছে, 3জন খাবো, আর বাড়িতে যাবে। এটা বাড়ির ফ্যামিলির লোকের জন্য। আর তোমাদেরকে তো সবার প্রথমে দিয়েছি, তোমাদেরকে দিয়েই আমরা খেলাম। অবস্থা। তো দাও, চাকুর হলো এই পাশে ধরতে হয়, এই পাশে কাটতে হয়। তো ও ধরেছে এরকম ভাবে উল্টো করে। কি বলবো, উপরে আমি ক্রিমটা খাই না। এটা ফেলছো কেন? ওটা ফেলবো কেন? আমি নিচে থেকে খাবো। এখানে বসো। তুমি তো বললা কি রামছি। তো চলো, হাতটা ধুয়ে ফ্রেশ হয়ে নি, তারপরে জল নিয়ে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো আমাদের কেক টেক কাটা কমপ্লিট, খেয়েছি প্লাস মেখেওছি, ও মাখিয়ে দিয়েছে মুখে চোখে আমার। তো যাই হোক, যে ইউটিউবের জন্য যে কোনোদিন এরকমভাবে কেক কাটবো এটা কখনো ভাবতে পারিনি। সবকিছু তোমাদের জন্য সম্ভব হয়েছে। এত সুন্দর সেলিব্রেশন হয় না, বার্থডে তো এত সুন্দর সেলিব্রেশন হয় না যা আজকে হলো। তো এই ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় মোটামুটি 7 মাস আগে। তো প্রথমে আমি চ্যানেলটা স্টার্ট করি, ওকে বলেছিলাম, তো ও প্রথমে সম্মত ছিল না, মানে এসব পছন্দ করতো না এক কথায় বলতে গেলে।
তো তারপর আমি একা একা কন্টিনিউ করি, 4-5টা মতো ভিডিও করেছিলাম তখন। এই মানে হিস্টোরিক্যাল যে ভিডিওগুলো হয় সেগুলো দিয়েছি, তোমরা চ্যানেলে দেখেছো। আর কিছুদিন আগেও সেগুলোই দিয়েছিলাম যখন আমি ভিডিও করতে আর কি পারতাম না। তো কি করব, বাড়িতে বসে ওইগুলোই করতাম, তো ভালোই ভিউজ দিত ওগুলোতে। তো তারপর আস্তে আস্তে ম্যাডামকে বোঝালাম, তো আস্তে আস্তে ও মানে অন্যের ভিডিওগুলো দেখলো, যে মোটিভেশন চ্যানেলগুলো যারা বলে ইউটিউব থেকে অনেক কিছু হয়, তোমরা সব কিছুই জানো। তো আস্তে আস্তে ও বোঝার পর একদিন ওই আমাকে বললো যে আমাদেরকে ভিডিও করতে হবে। তারপর থেকেই আমাদের মোটামুটি 4-5টা না 6টা মতো ভিডিও হয়েছে, তারপরে আর ভিডিও করতে পারেনি, নানান শরীর খারাপ হ্যান ত্যান, এভাবেই কেটেছে পুরোপুরি মোটামুটি 1 থেকে 2 মাস। তো এখন সুস্থ, এখন থেকে আমাদের কন্টিনিউ ভিডিও আসবে। আর আজ থেকে প্রায় 2 থেকে আড়াই মাস আগে আমাদের যে ওয়াচ টাইমটা লাগে 4000 ঘন্টা, তো সেটাও কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ছিল না, কেন? কারণ আমাদের ভিডিও দিতে পারতাম না, ভিডিও আসতো না। ওই লাস্ট 1 মাস টোটালে বন্ধ ছিল ভিডিও, ওর শরীর খারাপের কারণে। তো সেখানে চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যায়, কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট অলরেডি হয়ে গেছিলো, কিন্তু সাবস্ক্রাইবের জন্য আমাদের চ্যানেলটা মনিটাইজেশনও করতে পারছিলাম না। তো তারপরে আস্তে আস্তে কন্টিনিউ, মানে ওর শরীর ঠিক হওয়ার পরে ভিডিও আস্তে আস্তে কন্টিনিউ করলাম, করতে করতে জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে তোমরা। তো তারপরে চ্যানেলটা, তার 2 দিন পরে চ্যানেলটা মনিটাইজেশন করেছি একজনের কাছে গিয়ে। মানে এটা তো জানোই তোমরা, একটা ইম্পর্টেন্ট জিনিস উল্টোপাল্টা হলে, তো তার জন্য একজনের কাছে গিয়ে চ্যানেলটা মনিটাইজেশন করে নিয়ে আসলাম। আর তারপর থেকে একটু জোশ আসলো ভিডিও করার। তো যাই হোক, তোমরা সকলে একটু সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমরা আরো সামনে এগোতে, আরো বড় হয়, তোমাদেরকে আরো নতুন নতুন অনেক কিছু দেখাতে পারি। আর এবার থেকে একটু ভালো ভালো জায়গায় গিয়ে আমরা ভিডিও করব, নতুন হ্যাঁ, ভালো ভালো কিছু আসবে সামনে। আর সামনে বলতে পরপর থেকে যে ভিডিওগুলো আসবে, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো আর কি, এই ছিল আমার ইউটিউবের ছোট্ট জার্নির একটা গল্প। মানে বেশি বড় কিছু না, ছোটই আর কি আমাদের দুজনের। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যা যা করতে হয় তোমরা সবকিছু জানো, সবকিছু করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।